গুড মর্নিং বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো সকাল সকাল ছাদে এসেছি। সকালে বাসি জামা কাপড় ছেড়ে সেইগুলোই মেলতে এসেছি আর কি। তো দেখো আকাশটা মেঘলা মেঘলা রয়েছে, আজকে কিন্তু রোদ ওঠেনি। পরে কি হবে না হবে জানি না। তো যাই হোক, দেখো বাইরের পরিবেশটা দেখতে একটা আলাদাই সৌন্দর্য লাগে, তাই না? তো জামা কাপড়গুলো তো আমার মেলা হয়ে গেছে, এবার চলো নিচে যাই, কেননা আজকে আবার বাজারে যেতে হবে। তোমাদের দাদাভাই বলে গেছে আজকে মাংস এনে রান্না করতে। আর বাজারে গিয়ে কিছু নিয়ে এসে রান্না করা মানেই তো বিশাল চাপ, জানোই তোমরা। তো সেই জন্য এখন গিয়ে আগে বাজারে যাব। বাজার থেকে দেখি কি আনি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা দেখো বাজার থেকে চলে এসেছি, আর বাজার থেকে মাছ মাংস দুটোই এনেছি আমি আজকে। আর সেগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। তো দেখো এখানে মাছ রয়েছে 3 পিস, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই মাছটুকু শুধু ভাইয়ের জন্যে, তো সেই জন্য একদম অল্প মাছ এনেছি। আর এটা ঢেলা মাছ। বাজার থেকে যখনই আমি মাংস আনি তখন মাছ নিয়ে আসি ভাইয়ের জন্য। আর কাতলা মাছটাই বেশি আনি। তো আজকে ভাই বলল কাতলা মাছ খাবো না, তুমি অন্য কোনো মাছ নিয়ে আসো। ও যে যে মাছ আনতে বলেছিল কোনোটাই পাইনি। লাস্টে ঢেলা মাছ পেলাম, ঢেলা মাছটা নিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর মাছটা তো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। আগে মাছের ঝোলটা করে নেব, তারপরে মাংস করব। ওদিকে মাছটা ভাজা হচ্ছে, আর এদিকে আমি চালটা ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো মাছের ঝোলটা হয়েই এসছে। এর মধ্যে এবার মাছটা দিয়ে দেবো। আর নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে দেবো। আজ মাছের ঝোলটা গুঁড়ো মশলা দিয়েই রান্না করলাম। দেখতেই পাচ্ছ মাছের ঝোলটার মধ্যে আমি বেগুন দিয়েছি আর আলু দিয়েছি। ঝোলটা হয়ে এসছে, এবার এর মধ্যে মাছটা দিয়ে দিলাম। এরকম হালকা পাতলা রান্না আমার বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদিও আজকে মাছের ঝোলটা ভাইয়ের জন্য রান্না করছি। তো যাই হোক দেখো হয়ে গেছে, ধনেপাতাটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? তো চলো এবার মাংসটাও রান্না করে ফেলি, আর ওটা হয়ে গেলেই আমার হয়ে যায়। মাংসে দেওয়ার জন্য এখানে দেখো আমি আলু আর পেঁপে কেটে নিয়েছি। পেঁপেটা আমি ভাজবো না, শুধু আলুটা ভেজে নেব, আর পেঁপেটা রান্না করব যখন তখন দেব। তো যাই হোক দেখো এদিকে তেলটা গরম হয়ে গেছে, এই তেলে আগে আলুটা ভেজে তুলে নেব। তো বন্ধুরা মাংস রান্নাটা আজকে পুরোপুরি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো দেখো এখানে মাংসটা আমার কষানো হয়ে গেছে। আর আমি কিন্তু খুব কম তেলেই মাংসটা রান্না করছি। কেননা এক তো খাসির মাংস প্রথমত, আর দ্বিতীয়ত আমারও শরীরটা খুব একটা ভালো ছিল না কিছুদিন ধরে। ডাক্তার কিন্তু তেল মশলা খেতে একেবারে কম করে দিতে বলেছে। আর তোমাদের দাদাভাই তো তেল মশলা একেবারেই পছন্দ করে না, ওর যত কম তেল মশলা হবে তত ভালো হবে। তো যাই হোক যেহেতু মাংস রান্না একেবারে কম দিলেও তো হবে না, তাই না? তো সেই জন্য মোটামুটি একটু তেল দিয়ে রান্না হচ্ছে। এদিকে গরম জল বসিয়েছি মাংসে দেওয়ার জন্য। তো দেখো রান্নাটা আমার হয়ে গেছে। আমি মাংসটা কষিয়ে তারপরে প্রেসারে দিয়ে দিয়েছিলাম। 4-5টা সিটি দিয়েছি, দিয়ে তারপর নামিয়ে এই যে ঢেলে নিয়েছি। আর এদিকে মাছের ঝোলটা তো আগেই হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিয়েছি। আর যে ডালটার কথা বলছিলাম সেটাও আমি দেখো গরম করে রেখে দিয়েছি, এই দেখো। তো আজকের রান্না এইটুকুই, বেশি কিছু রান্না করলাম না। আসলে মাংস হয়ে গেলে পরে জানো তো আর কিচ্ছু লাগে না, শুধু মাংস দিয়েই খাওয়া হয়ে যায়। আর আর ওই যে বললাম বেটা ছেলের পাতে এক তরকারি ভাত দিতে নেই, সেই কারণেই এই ডালটা গরম করে রেখে দিয়েছি, ওতেই হয়ে যাবে। তো চলো রান্না বান্না তো হয়ে গেল, এবার চট করে স্নানটা করে নিই, পুজো দিয়ে এসে তারপর আবার তোমাদের দাদাভাইকে খেতে দিতে হবে। বাসন তো মাসি এসে মেজে দেবে, সেই জন্য বাসনগুলো কলপারে নামিয়ে দিচ্ছি। নামিয়ে একটু ভিজিয়ে দেব। আর ওদিকে আমি গ্যাসটা পরিষ্কার করে নেব, নিয়ে তারপর স্নান করতে যাব। আর যেহেতু আজকে মাংস রান্না হয়েছে, আর যেদিন একটু ভালো মন্দ রান্না হয় তখন মনে হয় যেন একসাথে বসেই খাই। তো সেই জন্য খুব তাড়াহুড়ো করছি আর কি, যাতে তাড়াতাড়ি পুজোটা দিয়ে এসে দুজনে মিলে একসাথে খেতে বসতে পারি। তো চলো একেবারে দেখা হচ্ছে ঠাকুর ঘরে। সব কাজ সেরে স্নান করে এই দেখো চলে এসেছি ঠাকুর ঘরে। আর এই যে কালকে বৃহস্পতিবার ছিল, কালকে আলপনা দিয়ে পুজো দিয়েছি, তোমাদের তো দেখাইনি কালকেরটা। তো দেখো আমি দরজার কাছে আলপনা দিই, আর ঠিক লক্ষ্মী ঠাকুরের আসনের সামনেটাতে আলপনা দিয়ে তারপর পুজোটা দিই। আমার খুব ভালো লাগে বৃহস্পতিবার দিন বেশ আলপনাটা দিয়ে তারপর লক্ষ্মী পুজোটা করতে। তো যাই হোক এগুলো অনেক সময় লাগে ঠিকই, কিন্তু মনের মধ্যে একটা শান্তি লাগে আলাদা। ঠাকুর ঘর মুছে তারপর ঠাকুরের বাসনগুলো মেজে চলে এসেছি দেখো
এবার পুজো দিতে আমি বসে গেছি। তো পুজো দেওয়ার আগে আগে গোপালকে স্নান করিয়ে নেব, তারপর রাধারানীকে স্নান করাবো, তারপর পুজোটা দেব। তো রোজ তো তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করি না, অনেক দিন পর মনে হলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি এইটুকু। তো দেখো গোপালের জামা কাপড় আগে ছাড়িয়ে নিলাম, এবার গোপালকে আগে স্নান করাবো। আর তোমরা দেখতেই পাচ্ছ, দেখো আসনে আমি যেখান থেকে গোপালকে নামিয়ে নিলাম ওখানেই ছোট্ট রাধারানী বসে আছে। তো প্রত্যেক দিন আগে আমি গোপালকে স্নান করাই, তারপরে গোপালের স্নান হলে তারপর রাধারানীকে স্নান করাই। তো দেখো আমি জলের মধ্যে একটু তুলসী পাতা দিয়ে নিয়েছি জলের মধ্যে, আর গোপালকে যে পাত্রে আমি বসিয়ে রেখেছি সেটাতেও একটা তুলসী পাতা দিয়ে নিয়েছি, দিয়ে গোপালকে স্নান করাচ্ছি। প্রত্যেক দিন যেহেতু গোপালকে স্নান করাই, জানো তো, যদি কোনো দিন আমার দেরি হয়ে যায় মনে হয় যেন স্নান না করালে আমার ভালো লাগে না। একদিনকে ঘরের সব ঝুলটুল ঝেড়ে তারপরে পুজো দিতে এসেছিলাম, তখন স্নান করতে করতে আমার 4টে বেজে গেছিলো। আর ঠাকুর ঘরে সব কাজকর্ম সেরে তারপরে যখন আমি পুজো দিতে বসেছি তখন দেখছি 4:30 বাজে। তো সেদিন আর বিকেল 4:30-র সময় স্নান করাতে আর মন চাইলো না, তাই সেদিন স্নানটা করিয়েছিলাম না। তো যাই হোক, দেখো গোপালকে স্নান করানো হয়ে গেছে, জামাটাও পরিয়ে দিয়েছি, দিয়ে দেখো এই যে বসিয়ে দিলাম। এবার আমি রাধারানীকে স্নান করাবো, ছোট্ট রাধারানীকে। তো রোজ কি করি, তাড়াহুড়ো করে স্নান করে ঠাকুর ঘরে ঢোকার আমি চেষ্টা করি, কিন্তু কি বলো তো, সংসারের কাজ তো কম না, আর পুরোটাই ধরো একা হাতে করি। সেই কারণে প্রত্যেক দিন আর সময় মতন স্নান করে এসে পুজো দিয়ে উঠতে পারি না। কোনো দিন হয়তো দেখা গেল 12টার সময় পুজো হলো, আবার কোনো দিন 1টা 1:30টা বাজলো, আবার এক একদিন দেখা গেল তোমাদের দাদাভাইকে খেতে টেতে দিয়ে স্নান করে পুজো দিতে দিতে আমার 2:30টা 3টে বেজে গেল। সেদিন খেতে খেতে আরও বেলা হয়ে যায়। তোমাদের দাদাভাই যখন খায় সেই দিন দুপুরবেলা, মানে যেদিন বেলা হয়ে যায় সেদিন আমাকেও বলে খেয়ে নাও, তারপরে গিয়ে স্নান করে পুজো দিও। তো আমার মন চায় না যে আমি খেয়ে দিয়ে তারপর ঠাকুর পুজো দিই, তাই আমি আগে স্নানটা করে পুজো দিয়ে নিই, তারপরে যা বেলা হয় হোক, তারপরে সেই বেলাতে গিয়েই কিন্তু খাওয়া দাওয়া করি। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপর আবার আসছি। চলে এলাম পুজো দিয়ে, তারপরেই দেখো খাওয়া দাওয়া সারতে। তো তোমাদের দাদাভাইকে আগেই আমি খেতে দিয়েছি, তারপর এই যে আমি নিজে নিয়ে বসেছি। আর যেহেতু আজকে মাংস রান্না হয়েছে, আমি তো এমনি এখন খুব একটা ডাল খাই না, শরীরটা খারাপ হওয়ার পর থেকে ডালটা খেতে আমার ভয় লাগে বললেই চলে। তো সেই জন্য শুধু মাংস ভাত আমার যথেষ্ট, আর সঙ্গে কটা শশা নিয়ে নিয়েছি। আজকে সন্ধে দিতে যায়নি, ওই মন্দিরের মাসি সন্ধে দিয়ে গেছে, মন্দিরে যে সন্ধে দেয় সে সন্ধে দিয়ে গেছে। তো সেই থেকে যেই বিছানার মধ্যে শুয়েছিলাম, সন্ধে লাগলো, উঠলাম, উঠে বসে বসে ফোন ঘাঁটছি। তো এখন চা করতে যাব, একার জন্যে চা করব সেটাও ইচ্ছা করছে না, মনে হয় বসেই থাকি। আবার চাটা না খেলেও নয়, কেননা কিছুদিন আগেই গ্যাসের প্রবলেমের জন্য প্রচুর ভুগলাম। আর এখন না বেশিক্ষণ খালি পেটে থাকলে পেটটা ব্যথা করে, তো এখন কিছু না খেলে পেটে ব্যথা শুরু হয়ে যাবে, তো চাটা খেতেই হবে, বাধ্যতামূলক এখন গিয়ে চাটা করতে হবে। তো যাই এখন চাটা করি, চা খেয়ে নিই, তারপরে আবার রাতের রান্না তো আজকে সেরকম কিছু নেই, দিনে যেহেতু মাংস রান্না করেছি, রাতে হয়তো রুটিই হবে। তাও দেখি কি কি আছে না আছে। ছেলেটা তো দুপুরে ভাত খায়নি, সকালবেলায় ওর কাকা কচুরি এনেছিল টিফিনে, তো সেই কচুরি খেয়েছিল, সেটা খেয়েই রয়েছে। এখন হয়তো সন্ধ্যে টাইমটাতে এখন খিদে পেলে বলবে মা ভাত খাইয়ে দাও। তো যাই হোক, কি আছে না আছে দেখি, তারপর ঠিক করব রাতে কি করব। তো চলো, অগত্যা চাটা করতেই হবে। তো আজকের ভিডিওটা আর বড় করব না, এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এই পর্যন্তই, টাটা বন্ধুরা।